কি বিক্রি করছিলেন? না ওখানে বিক্রি অনেক কেসে করছিলাম আমার ভাইবার সাথেই লাগছিল ভাই বাবা কি মাইনাস থেকে কেস দিচ্ছিল কেস দেওয়ার পরে আমি আর কি চালা দিয়েছিলাম আমি অসহায় মানুষ কাছে চালা বলছি আমরা হলো ছেলে ছোটো ওরা জানে না আমার জমিটা এইভাবে নিয়ে চুক্তি করে দিচ্ছে ছেলে একটা মেয়ে আবার জানাইও জানাই পরে একটা আমার জমিতে নেওয়ার পরে যারা এই হয়ে গেছে মানে আমি কেস করা দিলে তারপরে আমি কইছি যে ভাই মানে আমার ছোটো ভাই কয়েছে ছোটো ভাই বউ কয়েছে আচ্ছা, এখন আপনার যে সম্পত্তিগুলি, এই সম্পত্তিগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার পাওয়ার দিচ্ছেন। পাওয়ারটা কিভাবে দিলেন? পাওয়ার দিচ্ছে, পাওয়ার দিলে হে মালিক। পাওয়ারটা কিভাবে দিলেন আপনি? পাওয়ারটা তো আমি দিয়েছি উনি কীভাবে তো নিয়েছে হ্যাঁ, সাইন দিয়ে গেছে। পরে আমার ভাই ভাই তারা 10 কাঠা জমি দিয়ে দাও মালিক আর কি। দেওয়ার পরে আরে এই কমিটি তোমার যা লাগবে না ওনারা উনি সামুদ্র চালাবে দুই কোর্ট আর ঢাকা হাইকোর্টও চালাবে তোমার দেওয়া লাগবে না এটা কে বলছে আপনাকে? আপনাকে এই কথাটা বলছে কে? এটা বলছিল আমার ছোটো ভাই আপন ভাই চাকরি করে আপনার ভাই এখন কোথায়? আপনার ভাই এখন কোথায়? আমার ভাই আছে তা আপনি আপনার ভাইয়ের বিরুদ্ধে এখন অভিযোগ আনেন নাই কেন? ভাই কোথাও থাকে এখন আপনার ভাই তো আপনাকে সম্পত্তি বুঝে দেওয়ার জন্য বলছে, লিখে দেওয়ার জন্য বলছে। এখন আপনার মামলা করতে হবে, মামলা করতে হবে। যে সে জোর করে সে লিখে নিয়েছে, জোর করে লিখে নিয়েছে, মামলা করতে হবে। আমি ফেরত চাই আমার ছেলে বাড়ি থেকে আমি বাড়ি থেকে এই তুমি তো ভিডিও চালু করো না। এই মামলা করলেন না কেন? ভিডিও চালু না করে প্রশ্ন করো। আপনার কয় ছেলে মেয়ে? কয় ছেলে মেয়ে? আপনারা কি এর আগে মামলা করেছিলেন দুর্নীতি করে সম্পূর্ণ নিয়ে গেছে আমার বাড়িঘর পুরাই দিচ্ছে। একজন বলে ওনার তো পরে নেন নাই, এটার পরে নেন। এটা কি শুরু করছেন এক জায়গায়? ওনার পরে ওনারটা নেন। আপনার ভাই যে আপনার দালা সম্পত্তি নিয়ে তার শুরু করতেছে, আপনি কি আপনার ভাইয়ের বিরুদ্ধে মামলা করবেন? আমরা তো করতে হবে আমার মানে জমি আর ছেলে করতে হবে এক কথা, কর্ম এক কথা। আপনি মামলা করবেন। আচ্ছা, এখন এই বিষয়ে আপনার আর কিছু বলার আছে? আর অবুগিরির কাছে আমি টাকাটা আমি ফেরত চাই আপনাদের কাছে আমি গরিব মানুষ আমার এই ছেলেটা যাতে বাইতে থাকতে তার ছেলে মেয়ে নিয়ে ছেলে গেছে যে কয় ছেলে আপনার? আমার দুটো ছেলে একটা মেয়ে এই ছেলে আমার জামাই আচ্ছা, আচ্ছা, এখন আপনার যে সম্পত্তি যেটার জন্য আপনি ঘুরে দাঁড় ঘুরছেন, কতদূর সম্পত্তি? 64% টাকা 65 জায়গা আপনার একটা নামে। হলো 50 গলি আর একটা হলো আপনার 14 ইসমাইল সেটাও আচ্ছা, আমার দেবে আপনারা না তো এক সময় ইয়াতে গেছিলেন, এই উকিলের কাছে গেছিলেন, আপনাদেরকে অনেক টর্চার করছে, ধাক্কাধাক্কি করছে। সেটা কি জন্য? সব আছে ভিডিও আছে ওটা কি জন্য করছে? আমার ছেলে যারা আমার ধরে নিয়ে যাবে আমার ছেলেরে পরে আমি করে তো কীভাবে নিতে এসেছি পরে আর কি আমার ছেলে ধরে পরে আসতে মানে 3 বারে গেছিলাম আচ্ছা, মূলত হচ্ছে তো আপনি কোনো পাওয়ার দেন নাই। ওদের কীভাবে কী করতে আমি এটাই জানি জানি না সব জায়গা দেয় আপনি সই দিচ্ছেন, পাওয়ারে সই দিচ্ছেন, তুমি পাওয়ার জানেন না সম্বন্ধে বুঝলেন? লিখিতভাবে নিয়েছে নাকি জবর করে নিয়েছে আমরা কোনো সাইন টাইন নিছে এটা কীভাবে কী করছে বলছেন আমার আমরা কোনো সাইন টাইন নেই না। আচ্ছা, আপনি হচ্ছেন এই এক সাইডে থেকে প্রশ্ন। পড়ার আগে ফাইনাল জানি আপনার নাম কি? পারুল বাবু। আপনি একটা রেজিস্ট্রেশন করছেন, টাকা দাবি করতেছেন মোবাইল আর উকিলের কাছে আপনি পাবেন। আপনি ওই পাশে যান। আমারও তো পারে না আপনার পাশে এই ধরে আসেন। বলেন আপনার নাম পরিচয় দেন। আমার বাড়ি গোপালগঞ্জ। আমি আমার এই যে মা 2003 সালে আমার সকালেও আমি মামলা দেয় বাইনা চুক্তি মামলা, সেই মামলা চালানোর জন্য অ্যাডভোকেট রবিউল আলমের দ্বারা যাওয়া হয়। এই অ্যাডভোকেট রবিউল আলম আমার ছোটো মার সম্বন্ধে বিশ্বস্ত লোক, সেই জন্য আমার মামার দ্বারা পাঠাইছে মামলা চালানোর জন্য। উনি 2006 সালে একটা দলিল করছে, 2010 সালে একটা দলিল করছে, 2015 সালে একটা দলিল করছে, মানে পাওয়ার দলিল ওনার নামে। উনি 19 সালে আমার মারে বলছে কি জায়গার আজকে রায় হবে, তুমি রায় পাবা, কোর্টে আসো। আমার মা কোর্টে গেছে,
কোঠে গেলি কি যে কি করছে এটা আমার মা ভালোভাবে জানে না। পরে আমি জায়গায় রয়েছি 19 সালের পরে যে 2-3 মাস পরে যে ষোলের আমার ঘরে আগুন জ্বালাই দিছে। আমার বোর পেটে গর্ভবতী বাচ্চা ছিল, 8 মাস বয়স বাচ্চার, আলট্রাসাউন্ড করা ছিল, বাচ্চা জীবিত ছিল। ওই ভয় পেয়ে আমার বাচ্চা পেটের মধ্যে মানে আমার বোর পেটের মধ্যে বাচ্চা মারা গেছে। এরপরে আমার হয়তো তারিখও আমি হয়তো উঠিনি। এরপরে লোকজন নিয়ে আমার এবারকে ঘর বাড়ি ছেড়ে দেয়, আমি ছাড়িনি বলে তারির 1 সপ্তাহ পরে আমার ঘর বাড়িতে লোকজন দিয়ে রাত 3টের দিক কুপাইছে। আমি তারে ফোন দিই, মামা আমার ঘরে কুপালো কারা, উনি ফোন বন্ধ করেছে অ্যাডভোকেট সাহেব রহিম সাহেব। এরপরে আমি গোপালগঞ্জ ওনার ধারে যাই, উনি আমার বলে যে আমার এই শতালু মামির নামে মামলা দিতে, যে এই বাইনা চুক্তি মামলা দিছে তার নামে মামলা দিতে বলে। পরে আমি তাকে তো আমি দেখিনি চোখে, আমি তাদের কীভাবে মামলা দিব। সে বলে কি তাই অজ্ঞাতনামা দিয়ে থানায় জিডি করে দিয়েছে। পরে সে থাইকে 2টো জিডি করছিল, ওই ঘরপুরানিরও জিডি ছিল সদর থানায়, আর এই কুপানিরও জিডি ছিল। এরপরে আমি বলছি যে মামা আমার 4 শতাংশ জায়গা দেন, আমি কিভাবে কি করছো এটা জানার জন্য ওনার বাড়িতে 4 শতাংশ জায়গা কিনছি। সেই 4 শতাংশ জায়গা উনি 7 মাস আগে একজনের কাছে বেচছে। এরপরে যে 7 মাস পরে যে আমার 4 শতাংশ জায়গা আমার কাছে বিক্রি করছে 4 লাখ টাকায়। পরে আমি ওই জায়গা থেকে চলে যাবো বলে আমার একটা দায় দিচ্ছে, আমি জায়গাটা বিক্রি করবো। সবাই দ্বারে যাই, দেখি কি এই দলিলের জায়গা আগে 7 মাস আগে একজনের লিখে দিচ্ছে। এরপরে আমার জায়গা কেউ কিনবাচ্ছে না, আমারটা জাল দলিল করে দিচ্ছে। এরপরে আমি ষোলের নকল উঠাইছি, উঠোই দেখি কি আমার মার নামে 10 শতাংশ জায়গা আছে। আমি আমার মার নামের থেকে ওই 10 শতাংশ জায়গা লিখে নিয়ে মিউটেশন করছি। মিউটেশন করার পরে আমার ওই জায়গায় এসিলেন্ট স্যারের দ্বারা যাই আমার 2 যুগের এসিলেন্ট স্যার বাদ করে দিচ্ছে অন্য দলিল দিয়ে। যে দলিল লিখতে আমি জায়গা আছি সেই দলিল দিয়ে বাদ করে নিয়ে অন্য দলিল লিখতে বাদ করছে। এরপরে আমি গাছ কাটছি আমার জায়গায় থেকে, আমার ধরে আনতে গেছে লোকজন নিয়ে অ্যাডভোকেট সাহেব রবিউল সাহেব ধরে আনতে গেলে আমি কোর্টে গেছি আমার মারে নিয়ে। কোর্টের মধ্যে নভেম্বরের 13 তারিখে আমার মারে আমারে সহ মারছে, সেই ভিডিও আছে, ফুটেজ আছে। সেই কারণে আমারে খামা অজাতা মামলা দিয়ে আমার 4 মাস 8 দিন জেল খেটাইছে। এখন আমার বাড়ি যে আমি দাঁড়াবো, আমার 3টে ছেলে মেয়ে, আমার মা, আমি কেউরি নিয়ে আমি খাবারও দিতে পারতেছি না। আমি বেরোই এই 2 মাস। ও গোপালগঞ্জ আমি বিচার দিছি থানায়, তারপরে আর্মি সেনাবাহিনী ক্যাম্পে বিচার দিছি, লিগালে বিচার দিছি, এসপি স্যারের দ্বারা বিচার দিছি, জাল জালিয়াতি মামলার ডিসি স্যারের দ্বারা মামলা দিচ্ছি। কোনো মামলার আমি বিচার পাই না গোপালগঞ্জ। এই জন্য আমি এই বাংলাদেশ সরকারের কাছে চাই, এই জন্যই আমার জায়গা ফেরত চাই। আমার মারে আমি ডাক্তার দেখাবো, কবিরাজ দেখাবো, আমি কোনো কিছু দেখা দিচ্ছি না। আমাদের সন্তানদের খাবারও দিতে পারছি। আপনি এখন ন্যায় বিচার চান? আমি ন্যায় বিচার চাই, এই অ্যাডভোকেট সাহেবের বিচার চাই, আমার এই কাগজপাতির সম্পূর্ণ জায়গা ফেরত চাই। আমার মা লিখে দেয় না, সাজেস্টার দেবে, কোনো সই দেয় না। সে যদি প্রমাণ করতে আমাদের যে শাস্তি দেবে আমি সেই শাস্তি পেতে নিতে, মাথা পেতে নিতে আমি রাজি। পাওয়ার পাওয়ার আমার মা করে সাজেস্টার অফিসে যে করে দেন, উনি দুর্নীতি করছে, উনি সবাই সই নকল করে। ওই অ্যাডভোকেট সাহেব এমন কোনো কাজ নাই যে গোপালগঞ্জ শহরে না করে। উনি ক্যাডার বাহিনী পালে, ওনার মানুষের মোহরিতে 1-2 জন, ওনার মোহরি 20-30 জন মোহরি রাখে। উনি মাতলাম মানে গোপালগঞ্জে বহুত কিছু করছে, ওনার বাড়ি গাড়ি সব কিছু আছে। ওনার শ্বশুর এই ঢাকা হাইকোর্টের বিচারপতি ছিল, তারির মাধ্যমে উনি অনেক কিছু করছে আওয়ামী লীগ সরকার থাকালে। আর আমার সেই আওয়ামী লীগ সরকারের মামলায় আমার খামা ভাসাইয়া 4 মাস 8 দিন জেল খাটাইছে। আমার নিঃস্ব হয়ে গেছে, আমার বাড়ি ছেলে মেয়ে কেউ খাতে পারতেছে না। আমার মা যে ডাক্তার দেবো দাঁতের জ্বালায় ভুগতেছে। এরপরে বলে যে তুই যদি এইসব নিয়ে বাড়াবাড়ি করিস তাহলে তোরে টুঙ্গি পাড়াইতে ধরে এনে মারিয়ে ফেলাবো। অ্যাডভোকেট রবিউল সাহেব লেখা আছে, ওনার বাড়ি গোপালগঞ্জ সদর, সদর চরপাতে বড়পথালিয়া ওনার বাড়ি। আওয়ামী লীগ করতো? জি, আওয়ামী লীগ করতো। উনি 2019 সালে ছাত্রলীগের সভাপতি ছিল। উনি কলেজে উনি বলে যে আমি এমন কোনো দেশ নাই যে আমার লোক নাই, যত উপর লেভেলের লোক আছে আমার সব আছে। তাই তার মানে সে কি সন্ত্রাসী এটা বলতে চাচ্ছে? সে সন্ত্রাসী, সে ক্যাডার বাহিনী পালে। এই যে আমার কাগজপত্র, গোপালগঞ্জ কোনো বিচার পাই না, আইনের কোনো বিচারই পাই না।